আমরা আমাদের জীবন যেমন আছে, মৃত্যুকে আমরা শাহাদাত মনে করি। আমরা জীবন মৃত্যুকে কোনোভাবে একাকার করতে চাই না। আমরা সেই শাহাদাতের তামান্না নিয়ে আজকে ঘোষণা করছি, অবিলম্বে এই দোষরদেরকে পরিষ্কার করে না হয়, তাদেরকে যদি আইনের আওতায় নেওয়ানো হয়, জিজ্ঞাসাবাদ না করা হয়, তাহলে তদন্ত না করা হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা সংসদে এবং সংসদের বাইরে উভয় দিকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং তিনি পরিষ্কার ভাবে বলেছেন তাকে আইনের আওতায় নিয়ে আসুন। তার সাথে আর কারা কারা ছিলেন আমরা আগেই বলেছি, কিছু কিছু উপদেষ্টাদের আচরণ ভালো মনে হচ্ছে না, তারা বিভিন্ন ধরনের কানাঘুষা করছে। এই সকল উপদেষ্টাদেরকে আপনি সতর্ক করুন, চিফ অ্যাডভাইজারকে আমরা বলেছি, কিন্তু তিনি সে শোনেন নাই। তিনি ডক্টর খলিলকে কোনোভাবেই মানাতে পারেন নাই। এই ডক্টর খলিল, তার বিরুদ্ধে বিএনপির নানা অভিযোগ ছিল। ওই আজকের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব একাধিকবার ওই খলিলের পদত্যাগ দাবি করেছেন। সেই খলিল ওই লন্ডন বৈঠকের পর থেকে, লন্ডন কেলেঙ্কারির পর থেকে তাদের আপন মানুষ শুনে যায় এবং তার পুরস্কার হিসাবে আজকে তিনি পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আমরা ওই খলিল সাহেবকে ধিক্কার জানাই। তিনি তখন পদে থেকে ইঞ্জিনিয়ারিং করেছেন, এখন আবার বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অবিলম্বে এই খলিলকে পদত্যাগ করতে হবে। ডক্টর খলিলকে অপসারণ করুন, না হলে জনগণ আপনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হবে। যারা যারা ইঞ্জিনিয়ারিং করেছে তাদের নাম প্রকাশ করার জন্য ওই রেজওয়ান হাসান এবং ডক্টর খলিলকে আইনের আওতায় নিয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা।